হ্যালো বন্ধুরা, মাহবুব টেকের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। হ্যাঁ বন্ধুরা, আপনারা যা ভাবতেছেন তাই আপনারাও তৈরি করতে পারেন আমার মতো সব দুর্দান্ত কার্টুন ভিডিও। আর এসব ভিডিও বানিয়ে আপনারাও হতে পারেন লাখপতি। সুতরাং আমরা দেরি না করে চলে আসি কম্পিউটার স্ক্রিনে। বরাবরের মতো চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। সর্বপ্রথম আমরা দেখাবো কিভাবে আপনারা কার্টুন তৈরি করার অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করবেন। এজন্য আপনাদের সর্বপ্রথম একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। ক্রোম ব্রাউজারটি ওপেন করে বা আপনাদের ব্যবহৃত ব্রাউজারটি ওপেন করে লিখে দিবেন প্লাটগন স্টুডিও, লিখে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করলে আপনাদের কাছে সর্বপ্রথম যে লিঙ্কটি আসবে প্লাটগন স্টুডিও, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা লক্ষ্য করবেন প্লাটগন স্টুডিও সফটওয়্যারটি চলে আসবে। আপনারা এখানে মোবাইল অ্যাপ অথবা ডেস্কটপ অ্যাপ দুটোই সংগ্রহ করতে পারবেন। আপনারা মোবাইল ইউজার যারা আছেন তারা মোবাইল ইউজারের অ্যাপসটি ডাউনলোড করবেন, আর যারা ডেস্কটপ বা কম্পিউটার ইউজার আছেন তারা অবশ্যই ডেস্কটপ অ্যাপটি ডাউনলোড করবেন। এজন্য যারা কম্পিউটার ইউজার তারা গেট ইট অন উইন্ডোজ এখানে ক্লিক করলে লক্ষ্য করবেন সফটওয়্যারটি কিন্তু ডাউনলোড হচ্ছে। আমি একাধিকবার ক্লিক করেছি, এই জন্য ডাউনলোড হচ্ছে। ডাউনলোড করার পর আপনারা এটিকে ইনস্টল করবেন। আমার যেহেতু আগে থেকেই ডাউনলোড এবং ইনস্টল করা আছে তাই আমি এটি দেখালাম না। ডাউনলোড করে ইনস্টল করা হয়ে গেলে আপনারা সর্বপ্রথম প্লাটগন স্টুডিও যে অ্যাপসটি আছে এটি ওপেন করবেন। এটি একটু সময় নেবে ওপেন হতে, জাস্ট একটু অপেক্ষা করবেন। ব্যাস, এটি ওপেন হয়ে গেল। উল্লেখ্য যে এই সফটওয়্যারটি আপনারা 30 দিন ট্রায়াল অর্থাৎ ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এরপর আপনারা এটি ব্যবহার করতে চাইলে নির্দিষ্ট পরিমাণ ফি বা চার্জ দিয়ে আপনাকে ব্যবহার করতে হবে। সর্বপ্রথম আপনাদের একটি কার্টুন তৈরি করতে গেলে ক্রিয়েট ভিডিও এই অপশানে ক্লিক করতে হবে। ক্রিয়েট ভিডিও অপশানে ক্লিক করলে স্ক্রিন নামের একটি আইকন বা লোগো শো করবে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনাদের যে কোনো একটি স্ক্রিন নিতে হবে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ভিডিও বা ব্যাকগ্রাউন্ড কালার যেটাকে বলে, এটি নেওয়ার জন্য স্ক্রিনে ক্লিক করতে হবে। স্ক্রিনে ক্লিক করলে আপনারা অটোমেটিক্যালি অনেকগুলো স্ক্রিন পেয়ে যাবেন। অর্থাৎ আপনি যে বিষয়ের ওপর ভিডিও তৈরি করবেন সেই বিষয় রিলেটেড স্ক্রিন আপনারা এখান থেকে নিয়ে নেবেন। আমি একটি স্ক্রিন এখান থেকে নিব। আমি এটা নিলাম, ডক্টর অফিস। এ পর্যায়ে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে একটি অ্যাক্টর নিতে হবে। অ্যাক্টর নেওয়ার জন্য আমাদের নো অ্যাক্টর এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনারা অটোমেটিক অনেকগুলো অ্যাক্টর পেয়ে যাবেন। ফিমেল এবং মেল উভয় অ্যাক্টরই এখানে আছে। আপনারা চাইলে নতুন করে অ্যাক্টর তৈরি করেও নিতে পারেন। সেক্ষেত্রে আপনাদেরকে ক্রিয়েট ক্যারেক্টার এখানে ক্লিক করতে হবে। ক্রিয়েট ক্যারেক্টারে ক্লিক করলে আপনারা এরকম একটি উইন্ডো পাবেন। এখান থেকে আপনারা মেল অথবা ফিমেল, আমি যেহেতু মেল নেব তাই মেলে ক্লিক করে উপরের দিকে হেড আইকন আছে এখানে ক্লিক করবেন। হেড আইকনটিতে ক্লিক করলে অটোমেটিক্যালি অনেকগুলো হেডের শেপ আসবে। আপনারা যে শেপ দরকার বা যে কালার বা যে সিস্টেম দরকার আপনারা এখান থেকে নিতে পারবেন। সর্বুজাকার বা বৃত্তাকার, আমি এই বৃত্তাকারটি চয়েস করলাম। অটোমেটিক আমার অ্যাক্টরের ফেস এরকম বৃত্তাকার হয়ে গেল। আপনার চাইলে নিচ থেকে গায়ের রং চয়েস করে নিতে পারেন, কালো কিংবা ফর্সা। এবার আপনারা হেয়ার অপশানে ক্লিক করে অ্যাক্টরের চুল বা হেয়ার চেঞ্জ করে নিতে পারবেন এভাবে। এরপরে আপনারা গোব অপশানে ক্লিক করে গোব আইকনে আপনারা গোব লাগাতে পারবেন, এবং আই অপশানে ক্লিক করে আপনারা আইয়ের কাজ করে নিতে পারবেন বা চোখের কাজ করে নিতে পারবেন। এরপরে আপনারা এখানে চশমাতে ক্লিক করে বিভিন্ন ধরনের চশমা পাবেন। চশমাগুলো আপনারা ইউজ করতে পারবেন এভাবে। চাইলে আপনারা শার্ট বা জামা পরিবর্তন করে নিতে পারবেন এভাবে।
এখান থেকে আপনারা প্যান্ট পরিবর্তন বা চয়েস করে নিতে পারবেন। এই প্যান্টটাতে যদি আমি ক্লিক করি প্যান্টটি অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এবারে শু আইকনটিতে ক্লিক করে আপনারা শু পরিবর্তন করে নিতে পারবেন এভাবে। নিয়ে আপনারা এখানে ব্যাগ অপশানে ক্লিক করলে আপনার ক্যারেক্টারটি অটোমেটিক্যালি এখানে চলে আসবে। এবার এই ক্যারেক্টারটিতে ডাবল ক্লিক করলে আপনার ক্যারেক্টারটি স্ক্রিনের মধ্যে চলে আসবে। এবারে আপনাকে এই ক্যারেক্টারের সাথে কথা বলার বা কথোপকথনের জন্য আরও একটি ক্যারেক্টার নিতে হবে। সেক্ষেত্রে আপনাকে নো অ্যাক্টর এখানে ক্লিক করে আপনাকে আরেকটি অ্যাক্টর বা ক্যারেক্টার চয়েস করে নিতে হবে। এটিকে নিলাম। এবারে যে কাজটি করতে হবে, প্রথম অ্যাক্টরের নাম হচ্ছে ভিন্স এবং দ্বিতীয় অ্যাক্টরের নাম হচ্ছে উইলসন। ভিন্সের পজিশন আমি এখান থেকে ক্লিক করে নেব। আমি যদি ডোর ক্লিক করি তাহলে ভিড়ের অবস্থান ডোরের দিকে হবে এবং উইলসনের অবস্থান যদি আমি মিডিল লেফটে ক্লিক করি তাহলে মিডিল লেফটে হবে। আবার আমি যদি মিডিল লেফট এবং একে মিডিল রাইটে ক্লিক করি তাহলে কাছাকাছি চলে আসবে। এভাবে আপনারা পজিশন করে নিতে পারবেন। এবারে যে কাজটি করতে হবে, উভয়ের মধ্যে যে কথোপকথন বা কথা বলা বলি হবে সেটি আপনাকে তৈরি করতে হবে। এজন্য আপনাদেরকে কথোপকথন আইকন অর্থাৎ মেসেজিং আইকনে ক্লিক করতে হবে। জাস্ট এখানে ক্লিক করলে আপনাকে অ্যাক্টর চয়েস করতে হবে। সর্বপ্রথম ভিন্স কথা বলবে, এই জন্য আমি ভিন্সকে চয়েস করে দিলাম। আপনারা চাইলে এখানে উইলসনও দিতে পারেন। দিয়ে এবার কোন ভাবের সাথে কথা বলবে সে ভাবটি আপনাকে এখানে দিতে হবে। আমি এখানে দিয়ে দিলাম টক টু দ্য হ্যান্ড। আপনারা বিভিন্ন সারপ্রাইজ বা যেমন সারপ্রাইজ দিতে পারেন বা বিভিন্ন থিঙ্কিং মানে চিন্তার সাথে কথা বললে থিঙ্কিং দিতে পারেন। আমি যেহেতু শুরুতেই টক টু দ্য হ্যান্ড অর্থাৎ কথা বলার সাথে সাথে হাত নাড়াবে এই অপশানটি দিলাম। এবারে আপনারা এই কথা বলাটিকে আপনারা টেক্সটের মাধ্যমেও দিতে পারেন। যেমন আমি যদি এখানে লিখে দেই হ্যালো ভিন্স, আমি এখানে লিখে দিলাম হ্যালো ভিন্স হাউ আর ইউ। এবারে আমি ভিডিওটি প্লে করি তাহলে লক্ষ্য করবেন গুড। আপনারা মেসেজিং অপশন ওঠাই দিয়ে চাইলে আপনাদের মাইক্রোফোনের মাধ্যমে অডিও ভয়েস দেওয়ার মাধ্যমেও কথোপকথন অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে মাইক্রোফোন অপশানে ক্লিক করে মিডিল বরাবর মাইক্রোফোনে ক্লিক করতে হবে। হ্যালো ভিন্স তুমি কেমন আছো দিয়ে আবার এখানে ক্লিক করতে হবে। দিয়ে ওকেতে ক্লিক করলে আপনার অডিও ভয়েসটি উইলসনের কাছে চলে যাবে। এবারে যদি আমি ভিডিওটি একটু ওপেন করি, ভলিউমটি একটু কমে নেই। হ্যালো ভিন্স তুমি কেমন আছো। গুড। এ পর্যায়ে যে কাজটি করতে হবে, এর উত্তরে ভিন্স কথা বলবে। এজন্য আমাকে আবারও মেসেজিং অর্থাৎ কথা বলার আইকনটিতে ক্লিক করে অ্যাক্টরের জায়গায় ভিন্সকে চয়েস করে দিয়ে ভিন্স কিসের সাথে কথা বলবে তার ভাবটি কি থাকবে সেটি চয়েস করতে হবে। আমি ভিন্সের ভাবটিও দিলাম। কি দেব? টক টু দ্য হ্যান্ড অর্থাৎ কথা বলার সাথে সাথে হাত নাড়াবে। আপনারা এখানে লিখে দিতে পারেন আই অ্যাম ফাইন অ্যান্ড ইউ। লিখে দিয়ে আমি যদি ভিডিওটি ওপেন করি I am fine on you. ব্যাস। এখন আপনারা যদি মেসেজিং অপশন আবারও ওঠাই দিয়ে পূর্বের ন্যায় মাইক্রোফোনের মাধ্যমে ভয়েস দিতে চান সেক্ষেত্রে আপনাদেরকে মাইক্রোফোন আইকনে ক্লিক করে আবার মাইক্রোফোন আইকনটিতে ক্লিক করে দিতে পারেন আমি ভালো আছি তুমি কেমন আছো। ব্যাস। এবার যদি আমরা একটু ওপেন করি আমি ভালো আছি তুমি কেমন আছো। গুড। এভাবেই আপনারা একের পর এক অ্যাক্টর চেঞ্জ করতে পারেন কিংবা আবার একটি স্ক্রিন নিতে পারেন। সেক্ষেত্রে আপনারা ন্যাচারাল স্ক্রিনও ইউজ করতে পারবেন। ইউজ করে আপনি অ্যাক্টর চয়েস করবেন। অ্যাক্টর চয়েস করার পর অ্যাক্টরের পজিশন দিবেন। এরপরে আরেকটি অ্যাক্টর চয়েস করবেন করে ওর পজিশন দিবেন। দেওয়ার পর আমি একটু দূরে দূরে অবস্থান করালাম। উভয়ের মধ্যে কথা বলা বলির জন্য আপনাকে মেসেজিং অপশনে ক্লিক করে অ্যাক্টর চয়েস করতে হবে। অ্যাক্টর চয়েস করলে অটোমেটিক অ্যাক্টরের ফেস প্রদর্শন হবে এবং অ্যাক্টরের ভাব দিতে হবে। আমি যদি এই অ্যাক্টরের ভাব দেই
সারপ্রাইজ না দেই, একটু অন্য জিনিস দেই, যেমন থিঙ্কিং দেই। থিঙ্কিং দিয়ে আমি যদি একটু দেই, অডিও ভয়েস দেই, এটা কে, রহিম নাকি? আমি তো অবাক হয়ে যাচ্ছি তোমাকে দেখে। ব্যাস, স্যার থিঙ্কিংয়ের সাথে আমি দিলাম, দিয়ে আমি এখন ভিডিওটি ওপেন করি। এটা কে, রহিম নাকি? আমি তো অবাক হয়ে যাচ্ছি তোমাকে দেখে। দারুণ। তাহলে কথাটি সে থিঙ্কিং অর্থাৎ চিন্তার সহিত বলবে। এখন আমরা ভিডিওটি পুরোটাই একটু দেখব। ভিডিওটি পুরোটি দেখার জন্য আমাদেরকে প্রথম যে লেয়ারটি আছে এটিতে ক্লিক করে ভিডিওটি ওপেন করতে হবে। হ্যালো ভিন্স, তুমি কেমন আছো? দিয়ে আবার এখানে আমি ভালো আছি, তুমি কেমন আছো? এটা কে, রহিম নাকি? আমি তো অবাক হয়ে যাচ্ছি তোমাকে দেখে। ব্যাস, আমার পুরো ভিডিওটি একবার দেখে নিলাম। এবার যে কাজটি করতে হবে, ভিডিওটি আমাদেরকে সেভ করতে হবে। সেজন্য আমাদেরকে উপরের দিকে রেন্ডারিং বা ডাউনলোড অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে রেন্ডার ভিডিও এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করলে আপনারা অনেকগুলো রেজুলেশন পেয়ে যাবেন। আপনাদের যার যেটা প্রয়োজন সেই রেজুলেশন নিতে পারবেন। আমি 4K রেজুলেশনটি নিলাম, সর্বোচ্চ রেজুলেশন। এই জন্য 4K-তে ক্লিক করে রেন্ডার ভিডিওতে ক্লিক করে নিচের দিকে এক্সপোর্ট উইদাউট সাবটাইটেল এটিতে ক্লিক করব। এটিতে ক্লিক করলে রেন্ডারিং হওয়া শুরু হবে। একটু সময় নেবে, একটু সময় নিলে রেন্ডারিং হয়ে যাবে। ব্যাস, আমার রেন্ডারিং হয়ে গেল। আমি ডেস্কটপে চয়েস করে সেভ অপশনে ক্লিক করব। ডান হয়ে গেছে। এবার যদি আমি ডেস্কটপে লক্ষ্য করি তাহলে আমার ভিডিওটি ডেস্কটপে চলে আসছে। আমি এখান থেকে ওপেন করতে পারবো। হ্যালো ভিন্স, তুমি কেমন আছো? দিয়ে আবার এখানে আমি ভালো আছি, তুমি কেমন আছো? এটা কে, রহিম নাকি? আমি তো অবাক হয়ে যাচ্ছি তোমাকে দেখে। ব্যাস, এভাবেই আপনারা আপনাদের নির্দিষ্ট পরিমাণ গল্পের সাথে কার্টুন বা ব্যক্তি পরিচিতির মাধ্যমে কার্টুন তৈরি করে বিভিন্ন জায়গায় ভিডিও মার্কেটিং করে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।